আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এখন আমি বানিয়েছি চিতই পিঠা। এই চিতই পিঠা খেতে খুবই মজার লাগে। তো সর্বপ্রথম ময়দাগুলো আমি চেনে নিচ্ছি এভাবে। চেনে নেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। তো স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। এখন আমি দিচ্ছি ঠান্ডা পানি। এই ঠান্ডা পানি দেওয়ার কারণে এত সুন্দর হবে চিতই পিঠা, খেতে অসাধারণ লাগবে। দেখুন আমি এভাবে দিয়েছি ঠান্ডা পানিটা। এভাবে ঠান্ডা পানি দেওয়ার পরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু পানি মিশিয়ে দিলাম। এখন আমি যেটা দিব নর্মাল পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো মাটির তাওয়াতে বানালে খুবই ভালো লাগে আমাকে। তো এখন আমি একটা ছানি দিয়ে দিচ্ছি এখানে। ছানি দেওয়ার পরে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে এবং কতটা নরম। তো তারপরে আমি আবারও দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে দিয়েছি, তার জন্য পিঠাটা এরকম হয়েছে। তো দেখুন কতটা ভালো হয়েছে। উপরে পানি দেওয়ার কারণে রুটিটা কিন্তু ফুলে যায়। আপনারা যদি ফোলা পছন্দ করেন তো পরে এইভাবে পানি দিয়ে দেবেন, তো রুটিটা উঠেও যাবে, কষ্ট হবে না একদম। তো দেখুন আমি এক এক করে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো আমি এটা ব্যাটারটা ভালো করে ফাটার জন্য আমি জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো দেখুন কতটা ভালো হয়েছে। আর একসঙ্গে এইভাবে দিলে পরে কতটা ভালো লাগে। এক এক করে রুটিগুলো আমি সব করে নিচ্ছি। এবার প্রায় শেষের দিকে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কতগুলো রুটি করিয়েছি। বাচ্চাদের খাওয়ার পরে এই রুটিগুলো বেঁচে গেছে। এর পিছন দিকটা এরকমই থাকবে। কতটা ভালো হয়েছে। এটা আপনারা শুটকির সঙ্গে খেতে ভালোবাসবেন। শুটকি ভর্তা করে খেতে পারেন, হাঁসের মাংসের সঙ্গে খেতে পারেন। এটা আপনারা খাজুরের রসগোল্লার সঙ্গে খেতে পারেন। এটা আমি নিয়েছি এখন খাজুরের গুড় ছিল, ওটাই নিয়েছি। দেখুন রুটিটা কত ভালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই শীতের সময় চিতই পিঠা খুবই ভালো লাগে। এরপরে আমি একটা ভাপা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। কতটা সফট হয়েছে দেখুন। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। একদম গরম গরম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।